ইগো হ্যাঁ সিজন ছাড়া সিম হ্যাঁ। শক্ত মুক্ত হইব নি আবার। তোমার আগে আমি সব জিনিস খাওয়াবো, তুমি এটা বুঝবে কেমনি? মাথাটা কিন্তু সাহেবই খাবে। 4 কেজি ওজনের রুই মাছ দিয়ে আজকে সিজন ছাড়া সিম দাঁড়ানো। তো চলেন মাছটা কত বড় দেখাই আপনি করে আইন। দেখেন একেবারে জেতা মাছটা আমি আনছি। মাছটা আনতে আনতে মরে গেছে। দেখেন কত বড় মাছটা, যেই স্বাদ হইব গো আজকে এই মাছটা দিয়ে সিমটা দিয়ে রানলে। আর সিমের যে দাম আপনারা তো জানেন। তো মাছটা দেখাও, মাছটা কত বড়, কাছেতে দেখাও। দেখছেন? মাশাল্লাহ। এখন মাছটা চলেন কাইটা লই। এত বড় মাছ আগে আশটা ফালাই লিতে হইব, তারপরে এটা কাটতে হইব। মাছ সবসময় লেঞ্জার থেকে সিলতে হয়, তাহলে সুন্দর করে একবারে পার্ট টু পার্ট সিলা যায়। এই যে দেখছেন, এইভাবে কইরা এটা দিয়ে পুরো মাছটা আমি আঁশটা ছাড়াই নিমু, তারপরে কাটাতে আইতেছি। তো দেখো আমার মাছটা খুব সুন্দর আমি আঁশটা ছাড়াই নিছি। এই যে এখন মাছটা পিস করব। 4 কেজি ওজনের মাছটা এত ছোট বড়ি দিয়ে কাটতে পারমু? অনেকেই কয় আমি এত ছোট বড়ি দিয়ে এত বড় বড় মাছ কেমনে কাটি। আজকে হেরা দেখেন, হেরা শিখতে পারবেন কেমনে কাটি। আমি তো একবারে কাটি না, আগে মাছের মাথাটা আলাদা করি, তারপরে দেখছেন মাছের মাথাটা আলাদা করলাম প্রথমে, তারপরে লেন্দার সাইডটা আলাদা করবো। এখন মাছটা ছোট হয়ে গেল না, এখন আর কাটতে কি কোন। আমি এই ছোট বটি দিয়ে 9 কেজি ওজনের মাছও কাটছি আমি, কাতল মাছ। তো এখন দেখেন এই যে এখন করবো এই যে দিকটা পিস। পেটাটাও সুন্দর বাইট করা যাব। আর বড়ি যদি ধার থাকে অনেক বড় বড় মাছে কাটা যায়, কোনো সমস্যা হয় না। দেখছেন সুন্দর পেটাটা বের হয়ে গেল, যে মাছটাও পিস হয়ে গেল। দেখছেন এখন পিসটা করবো। আর এই যে এগুলো এখন ফালাম। দেখছেন আমার দেখে অনেকেই কয় যে তুমি এত সুন্দর মাছ কেমনে কাটো। যে মাছটার ভিতর দিয়ে ফাললাম যাতে সুন্দর মশলা লবণ সব ঢুকে। চায়না কাটিং মনে হয় না? এই যে এরকম এরকম পিস করে নিব, যেহেতু আমরা ঘরেই খামো এটার জন্য এরকম সুন্দর সুন্দর করে চাক চাক করে নিব। হয়ে গেল। এখন পেটাটারে মাঝখানটা কাটিং করে দিব। আপনারা কে কিভাবে মাছ কাটেন নিচে কমেন্ট করে জানান, যে এখন এই কাঁচটা ফেলাম। পিস এটার বেশি করবো না, 5 পিস করবো। তো চলেন মাছ তো কাটা দেখছেনি, এখন এগুলা কাটটা ধুয়ে নিয়ে আসি, পরে রান্নায় যাবো। তো মাছটা কাটার পরে আমি আধা ঘন্টা লবণ দিয়ে মাছটা ভিজায় রাখছি, তারপর এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আপনারা অবশ্যই মাছ রান্না করার আগে লবণ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে ভিতরে লবণটা ঢুকে যাবে আর খেতে দ্বিগুণ সুস্বাদু বেড়ে যাবে। তো কি কি উপকরণ আছে এটার সাথে মশলা চলেন দেখি। আর তো জানেনই সিম দিয়ে রান্না করব। তো এখানে আমি ফালি করে সিম কেটে নিয়েছি, সাথে আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, 3টা লাল কাঁচামরিচ, জিরা আর রসুন, এই উপকরণগুলি বেটে নিব। পাটায় সবগুলো মশলা নিয়ে নিলাম, এখন একটু পানি দিয়ে ভালো করে পিষে নিব। অবশ্যই একটু বাটা মশলা রাখার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি স্বাদ হয়। যে কোনো কিছুতে বাটা মশলার কোনো তুলনাই হয় না। বাটা হয়ে গেছে, এখন মাছটাকে ম্যারিনেট করে নিব। সাধারণত আমরা সবাই হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে তারপরে ভাজি, কিন্তু আমি যেভাবে ভাজবো ওইভাবে মাছ দিয়েই আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন, শুধু মাছ ভাজা দিয়ে। তো চলেন মাছটাকে ম্যারিনেট করি। প্রথমে আমি অর্ধেক বাটা মশলাটা দিয়ে দিব, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া,
হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া আরেকটু দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, এখন এটা আমি দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করব। এটাই হচ্ছে এটার সিক্রেট। মাছটা ভাজা যে হলে যে একটা সুস্বাদু হবে যে, আর এত মজার একটা খাবার, একবার ট্রাই করেন বাসায়। উনুনটা ধরানো হয়ে গেছে, আমার তেলটাও গরম হয়ে গেছে, কড়াইটা এখন একটু ছড়া দিলাম তেলটা। এখন চলেন মাছটা দিয়ে দিই। মাথাটা কিন্তু সাহেবই খাবে। মাশাআল্লাহ, মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, প্রায় এক পাশ। এই যে আস্তে করে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে আবার নিচে লেগে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, এই যে এখন মাছটা উঠাই নিব। এখন এর ভিতরে দিয়ে দিব বাটা মশলাটা। দিয়ে দিলাম বাটা মশলাটা। ভালো করে ভেজে নিব মশলাটাকে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব সামান্য পানি। এখন দিয়ে দিব গুঁড়ো মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। এখন একটু মশলাটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। হালকা করে ভেজে নিব মশলাটা। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব সিম, আলু, টমেটো আর কাঁচামরিচ ফালিটা। সবগুলো দিয়ে এখন মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। তরকারিটা প্রায় আমার ব্লক চলে এসেছে। এখন দিয়ে দিব এর ভিতরে মাছটা। মাছটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দিব। ভালো করে মিশিয়ে দিলাম মাছটার সাথে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিব। মাছটা কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষে গেছে। এখন দিয়ে দিব হচ্ছে ঝোল। অনেকেই সিম রান্না করলে কালো হয়ে যায়, আমার এই রেসিপি ফলো করে রান্না করলে কালো তো হবে দূরের কথা, দেখেই পেট ভরে যাবে। এখন দিয়ে দিব ঢেকে। তো দেখেন, এই যে আমার তরকারি একেবারে হয়ে গেছে। বেশি শুকায়ও নেই, আবার বেশি ঝোলও রাখিনি, মাখা মাখা ঝোল রাখছি। তো চলেন ঢাইলা নিই। ঢেলে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে উপরে ধনিয়া পাতা। আমার কাছে উপরে ধনিয়া পাতাটা দিলে সবচেয়ে বেশি খেতে ভালো লাগে, তাই আমি তরকারি নামানোর পরেই ধনিয়া পাতা দিই। তো চলেন এখন সাহেবের জন্য প্লেটারটা রেডি করি। সে তো আবার অধীর আগ্রহে বসে আছে খাওয়ার জন্য। এই হুমায়ুন বাপ, কি করতেছো রে? কি করতেছো? আরে কথা কেউ না, অনেক খিদা লাগছে। আগে আরে বাসায় আমি তো লইছি। বাইরে তো দিমু তোমারে। আরে বাইরে দেওয়া লাগবো না, আমার আজকে আমি বাইরে খেতে পারবো না। আই হ্যাঁ, দেখছেন এটা কত খিদা লয়ে ঘুরে। কি গো, হ্যাঁ সিজন ছাড়া সিম হ্যাঁ, শক্ত মুক্ত হইব নি আবার? কে তোমার আগে আমি সব জিনিস খাওয়াবো, তুমি এটা বুঝবো কেমনি? আচ্ছা খাইয়ে তাহলে, এই দেখো আগে। আচ্ছা তাহলে খাইয়ে দিই। শক্ত আচ্ছা হয়েছে দেখো, না নরম হয়েছে? দেখাই তরকারিটা দেখাও। এই যে মাথাটা কিন্তু আজকে তোমার লাগে আমি রাখছি। হ্যাঁ মাথা রাখছো? তাহলে হ্যাঁ, মাথা দিয়ে খাই। লাউ মাথাটা দেখি। দেখছো কত বড় মাথাটা আমি রাখছি মাশাআল্লাহ। তোমার লেগে আজকে। নাও, আমার একটু দিও কিন্তু মাথাতে ভেঙ্গে ভেঙ্গে। আচ্ছা দি মনে। দেখছো তরকারি কিন্তু কালো হয়নি। হ, টমেটো দিয়া, সিম দিয়া, আলু দিয়া শীতকালের আগেই। হ্যাঁ, সিজন ছাড়াই সব সবজি আমরা এগুলো কিন্তু খাইতেছি। শীতকালেই বেশি আসলে মানুষ খায়। যাই হোক, আগে হাতটা ধুয়ে নি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার তো লোভ লাগতেছে গো, আমার একটু খাওয়াই দিও। হ, নরম হয়েছে তো মাশাআল্লাহ। হ্যাঁ দেখো একবার সিঙ্গুইলেই গেছে।
আলহামদুলিল্লাহ। সিমটা দেখাও নরম হয়েছে কিনা বন্ধু করে। এই দাও। হ্যাঁ সিমটা একদম নরম হয়েছে, সিদ্ধ হয়েছে। হ্যাঁ আর মাছটা কিন্তু ওই 4 কেজি ওজনের রুই মাছটা দিয়ে ও রাঁধছি ওই কিন্তু। মাছটা দিয়ে রাঁধছো? আচ্ছা দে একটু খাইয়া। কাটা মাছটা দেখছো, মাছটা তো একবার জেতা মাছ খাইয়ে আছে। দিই আগে, দাঁড়াও। একটা ঘ্রাণ আছে রুই মাছের মধ্যে, মাশাআল্লাহ। আর আজকে রান্না কিন্তু মাটির চুলায় করছি। তুমি না খাইবা কইলা? আহো। না না থাক, তুমি খাও। তো বন্ধুরা আমার এই রেসিপি যারা যারা দেখেছেন অবশ্যই বেশি বেশি করে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, হতাশ হবেন না। সিজন ছাড়া তাতে কি হয়েছে, রান্না জানলে সব সিজনেই রান্না করা যায়, ঠিক না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন সামনে আরো ভালো কিছু নিয়ে আসতে পারি। আর সবাই প্লিজ 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 সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা পেজটাকে এখনো ফলো করেন নাই, ফলো করে পাশে থাকবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই, সি ইউ, টেক কেয়ার।